আজকে একটা নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো চলো, এটার নামটা আমি পরে নয় দিলাম। তো চলো, এটা হবে লোটে মাছের একটা, যাই হোক যেমন চিলি চিকেন হয় সেই রকমই ধরনের একটা নামটা আমি ভেবে অবশ্যই আমি এটা দেবো। তো চলো, এটা উপকরণগুলো তোমাদের বলা যাক কী কী দিয়ে বানাবো। তো চলো, এখানে যেমন আছে বেসন, অ্যারারুট আছে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আছে, চিনি আছে, লবণ, আর এর মধ্যে একটু পেস্টের মশলা যাবে, যেমন এটা গ্রেভিতেও যাবে আর এখানে একটু বেসনের মধ্যে দেব। এটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন বাটা, এখানে একটু পরিমাণে দে। আর এগুলো ফেটিয়ে ঠিক আছে, এটা এখন ফেটাবে কোন, এটা গোলাবে। তো আর এখানে এই মাছটা পকোড়া বানাবার জন্য আমি অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো চলো, এখন এটা মাখিয়ে নিক। এটাতে সব দেওয়া আছে। এটা পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো এবার ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। তারপরে এটার গ্রেভির জন্য ওই মশলাটা তো অবশ্যই আছে, পেঁয়াজটা ভাজা যাবে, পুরোটাই তোমাদের দেখাচ্ছি। তো চলো, তো সুন্দরভাবে ফেটে নিয়েছে। এবারে এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। তো চলো, মাছগুলো এক এক করে ভেজে নেওয়া যাক। মানে এটা ফ্রাই করব বেসনের মধ্যে চুবিয়ে, বেসনের যে ব্যাটারটা বানিয়েছি এটার মধ্যে এখন দেখো বন্ধুরা, আমার লোটে মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে পকোড়া টাইপের। তো এটা তুলে নিয়ে আর প্রত্যেকটা মাছ আমি এভাবেই ভেজে নেব। প্রত্যেকটা মাছ আমি যেমন মাখিয়ে নিয়েছি এভাবে ভেজে নেব। আর রেসিপিটা আশা করি তোমরা খেলে আমার এমনি দুবার খাওয়া হবে। আমার কাছে ভালো লেগেছে, বেশ লেগেছে, যার জন্য আমি আবার এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব। তারপরে মেন রেসিপিটা আসি, তোমাদের অবশ্যই পুরো রেসিপিটা আমি দেখাবো। পুরো মাছগুলো ভাজতে একটু সময় লাগবে। তো চলো, পুরো রেসিপিটা তোমাদের দেখানো যাক। তো মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে আর এখানে তেলটা গরম করে নিয়েছি। এবার এটা গ্রেভি বানাবার জন্য প্রথমে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন করবে, ফাটানো হয়নি। এবার যাবে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। এবার দেবো জিরে। তারপরে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেবো। অল্প অল্প অল্প। হ্যাঁ হ্যাঁ, এবার দিয়ে দেবো পেঁয়াজটা। বন্ধুরা, লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিই। চলো, পেঁয়াজটা ভাজা হোক। লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দেবো এতে বাটা পেস্টের মশলা, আদা, রসুন, পেঁয়াজ। তো এক এক করে এর মধ্যে এটা একটু কষিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব অ্যাড করছি বন্ধুরা। তো চলো, এর মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো দেবো আগে পরিমাণ মতো। এবার দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেবো একটু আমার পরিমাণ মতো লবণ। এই অল্প করে একটু চিনি দেবো, অল্প করে একদম সামান্য একটু চিনি দেবো। বন্ধুরা, এখানে আর একটা জিনিস অ্যাড করতে পারিনি, যেটা আমার ঘরে ছিল না। একটু টমেটো পেস্ট বা টমেটো কুচি দিলে আর একটু খেতে ভালো হতো। তো আমার কাছে নেই আপাতত, আমি এটা বাদ দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই করতে পারো, আবার নাও করতে পারো, দিলে ভালো হয়। তো এটা আমি আমার মতো কষিয়ে পরিমাণ মতো জল দেবো, যাতে এই মাছটা ডোবে। মাছের পরিমাণ অনেকটা, এখানে 1 কিলো মাছ আছে, 1 কিলো 1.5 কিলো এরকম একটা হবে। তো চলো, এরপরে আমার পরিমাণ মতো আমি জলটা দিয়ে নিই।
আর একটু কষিয়ে এবার জলটা দিয়ে সব চেক করে নিয়ে আমি আসছি। দেখো মশলাটা আমার একদম কষে এসছে। এবার আমি দেবো আমার পরিমাণ মতো এখন জলটা দিয়ে দেবো। আর নামাবার সময় অবশ্যই শাহি গরম মশলাটা অ্যাড করব। তো চলো এবার আমার পরিমাণ মতো জলটা অ্যাড করে দিই। আর একটু খানিক লাগবে, কারণ এতগুলো মাছ বন্ধুরা বুঝতেই পারছো। এটা ফুটে উঠলে মাছটা দিয়ে গরম মশলা দিয়ে আমি নুন ঝালটা চেক করে অবশ্যই নামানো। ব্যাস। তো চলো এবার ঢেকে দেওয়া যাক। এটা ফুটে আসলে আমি একটা তেজপাতা নামিয়ে রেখেছিলাম, কারণ মশলাটা কষাতে অসুবিধা হচ্ছিলো। তো চলো এটা ফুটলে এবার মাছটা অ্যাড করবো। আর এতগুলো মশলা অ্যাড করেছি, পুরো রেসিপিটা এভাবেই তোমাদের দেখালাম। আর এটার নাম তো অবশ্যই আমি দেবো যখন পোস্ট করব। তো চলো হতে দেওয়া যাক। তো দেখো এত সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে। এবার এতে একটা গরম মশলা পুরো অ্যাড করে দেবো। আর নামিয়ে তো অবশ্যই আমি তোমার ধনেপাতাটা অ্যাড করব। তো এটা আর একটু ভালো করে ঝোলটা ফুটাই, কারণ আগেই গরম মশলাটা দিয়ে দিলাম, কারণ মাছটা তো অবশ্যই নরম, লোটে মাছ বুঝতেই পারছো, দিয়ে নাড়াতে পারবো না, তাই ঝোলটা দিয়ে এবার এক এক করে মাছগুলো আমি সব চলো অ্যাড করি। আর একটু ফুটবে নাকি? একটু ফুটো, আর একটু ফুটে আসুক। তো চলো মাছগুলো অ্যাড করে পুরো এটা গ্রেভি কম থাকবে। আর ধনেপাতা দিয়ে এটা আমি নুন ঝালটা চেক করে নিচ্ছি, সেই হয়েছে খেতে। তো চলো আর একটু ফুটতে দেওয়া যাক, কারণ মাছটা দিয়ে বেশি ফোটানো যাবে না, যার কারণে কাঁচা জলটা যেন একটু ভালো করে ফুটে নেয়। তো চলো দেখো তো ভালোভাবে ফুটে গেছে। চলো বন্ধুরা এবার আমি এই লোটে মাছের যে পকোড়াই বলি বা এটা আমি অ্যাড করে দিই। নাটু এটা ধনে পাতাটা দিয়ে একটু ফুটলে আমি নামিয়ে নেব বন্ধুরা। আর এইভাবে করে খাবে, খুব সুন্দর লাগে খেতে, অসাধারণ। আমি আগে একবার ট্রাই করেছি, সেটা তোমাদের ভিডিও দেওয়া হয়নি, আর আজকেরটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার আমি নামিয়ে নেব। মূল রেসিপি তোমাদের দেখানো হয়ে গেছে, আর একটু আমার মতো করে আমি ঝোলটা টানিয়ে নামিয়ে নেব। তার তোমরা যেই রকম খাবে সেভাবে গ্রেভিটা রাখবে, ঠিক আছে? আমার প্রত্যেকটা জিনিস চেক করে নিয়েছি, সব ঠিক আছে। জাস্ট একটু ফুটতে সময় দেবো, তারপর নামিয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। পুরো রেসিপিটা তোমাদের শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব না করেছো করে দিও। লাভ সময় বলে টাটা বাই।